সবাইকে বারবার বলছি, শোনো, কালকে তো নয়, আবার পড়ানো সোমবার কানেক্টেড নেক্সটটা না, কালকে কানেক্টেড পড়াবো, কালকে এই কোয়ালিটি সোমবার কানেক্টেড নেক্সটটা পড়ে এসো। ইউটিউবে একটা ভিডিও আছে, যেগুলো নেই পরীক্ষায় পড়বে এরকম দুটো ছেলে আছে ভিডিআই, ওই জন্য আমি ব্যাচে ঠিক আছে। আচ্ছা চলো মিনিমাল পলিনোমিয়াল, শোনো মিনিমাল পলিনোমিয়ালে যে নোটটা আছে একটাও থিওরি পড়ার দরকার নেই, শুধু অঙ্কগুলো পড়বে আর ডায়াগোনালাইজাল হবে কিনা চেক করবে, ঠিক আছে। এই মিনিমাল পলিনোমিয়াল হবে, লিনিয়ার অপারেটর সিলেবাস আছে, ভাগবতী তাহলে ডায়লগ তাহলে বসছিস। আর মিনিমাল পলিনোমিয়াল হবে লিনিয়ার অপারেটর শিখতে গেলে তোকে ম্যাট্রিক্সটা শিখতে হবে। আচ্ছা দেখো এদিকে মিনিমাল পলিনোমিয়াল বলতে কি দেখ, যে একটা মনিক পলিনোমিয়াল দেখতে চলে আসে, মনিক পলিনোমিয়াল মানে যে পলিনোমিয়াল লিডিং কোএফিসিয়েন্টটা 1, ঠিক আছে। তাহলে একটা মনিক পলিনোমিয়াল এই of lowest degree satisfied বাদামল লিখ হয়ে যাবে তো, যা আছে অঙ্ক করতে হবে না, এখানে থিওরি গুলো অতটা ইম্পর্টেন্ট, প্রুফগুলো যদি মনে করিস করবি না, নাও করতে পারিস। তাহলে মনিক পলিনোমিয়াল লোয়েস্ট ডিগ্রি স্যাটিসফাইড বাই স্কয়ার ম্যাট্রিক্স, বাই স্কয়ার ম্যাট্রিক্স এর ভিডিও করা ছিল, তারা দেখতে। তাহলে মনিক পলিনোমিয়াল লোয়েস্ট ডিগ্রি স্যাটিসফাইড বাই স্কয়ার ম্যাট্রিক্স অফ ক্যাপিটাল A by square matrix is said to be, এটা কি বলবো, is said to be minimal polynomial of A and is denoted by ma of, তাহলে একটা মনিক পলিনোমিয়াল লোয়েস্ট ডিগ্রি যেটাকে একটা স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করছে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলছি মিনিমাল পলিনোমিয়াল অফ দা স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। পুরো থিওরি না করে এখানে অঙ্ক করতে হবে, পরীক্ষার সময় দেখা থেকে অঙ্কটা একটু দেবে স্যার, তোকে একটা লিনিয়ার অপারেটর দিয়ে দেবে, শুনে না, লিনিয়ার অপারেটর দেওয়ার পর তার মিনিমাল পলিনোমিয়াল যদি বের করতে হবে, লিনিয়ার অপারেটরের করেসপন্ডিং ম্যাট্রিক্স বের করবে, ম্যাট্রিক্সের মিনিমাল পলিনোমিয়াল বের করবে, সেটা হয়ে যাবে ওই টি এর করেসপন্ডিং মিনিমাল পলিনোমিয়াল, ঠিক আছে। তাহলে মনিক পলিনোমিয়াল মানে কি, যে পলিনোমিয়ালের লিডিং কোএফিসিয়েন্টটা 1 হবে, ঠিক আছে। দেখো কি বুঝতে বোঝা, যেমন দেখ যেমন দেখ এর সাথে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিফারেন্স আছে, কিছু কিছু ক্ষেত্রে কি হবে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর মিনিমাল পলিনোমিয়াল এই কেমন মানে কানে আমরা সামনে একটা পড়াচ্ছি রিসপন্ড করে পড়াবো না, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিগ্রি সবচেয়ে গ্রেটার ইকুয়াল মিনিমাল পলিনোমিয়াল, ঠিক আছে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কি হবে, মিনিমাল পলিনোমিয়াল আর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি, তাহলে সেক্ষেত্রে মিনিমাল পলিনোমিয়ালের ডিগ্রিটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ডিগ্রি থেকে ছোট অথবা সমান, বুঝলে, এটা মনে রাখছি। এবার দেখো পরে এটা প্রমাণ করা যাচ্ছে মিনিমাল পলিনোমিয়ালটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে ডিফাইন প্রমাণ করা যাচ্ছে। যেমন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স করি আমরা, একটা 2x2 ম্যাট্রিক্স, যেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটার ক্ষেত্রে বলি, এইটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখ, এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হবে, এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি হবে, x - 1 জানিস কি, ঠিক আছে। এটা যদি মিনিমাল পলিনোমিয়াল বলি, তাহলে সেটা কিন্তু হবে x - 1, কারণ a সমান i, তাই না কি a - i পরিসীমা বুঝতে পারো। তাহলে এইটা হচ্ছে লোয়েস্ট ডিগ্রি পলিনোমিয়াল বা লোয়েস্ট ডিগ্রি মনিক পলিনোমিয়াল, যেটাকে এই ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করছে। তাহলে মিনিমাল পলিনোমিয়াল আর এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল x - 1, ঠিক আছে। এরকম আরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বের করতে পারবে, যে কোনো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতে পাবে a সমান এরকম 1 0 0 1, ঠিক আছে। বা আগেরটা নিলাম 3/3, স্যার কিছু দেখতে পাচ্ছি না।
আচ্ছা এইটা দেখতে পাচ্ছি না স্যার ফোকাসিং এ গন্ডগোল হয়ে যাচ্ছে, ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এক মিনিট এই এবার দেখতে পাচ্ছিস হ্যাঁ স্যার। আচ্ছা আর ভালো হবে আমি সেটা দেখ তাহলে এই যে একটা ম্যাট্রিক্স নিলাম না পড়াই চলো তাহলে এটা যে ম্যাট্রিক্সটা নিয়েছি দেখ এটার ক্ষেত্রে দেখ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কত হবে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল থাকবে x - 1 x - 2 x - 3 স্যার এবার তো আরো কিছু দেখা যাচ্ছে। কোন জানলা বন্ধ আমি আমাকে নেটওয়ার্ক শোনাই কয়টা সমস্যা চলছে হসপিটালে পুলিশ চলে হ্যাঁ কি আছে কি আছে সাদা সাদা আমি লিভ করে গেল একে ইয়ে পোস্ট করে হ্যাঁ স্যার। আইফোন দিয়ে ক্লাস হচ্ছে রে এই রাখো তাহলে এই যে দিলাম একটা দেখ এইটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এইটা আসবে বুঝলি পরে প্রমাণ করব এইটাই পাই যাবে মিনিমাল করে মানে যে করে হবে হবে ওইটাই শেখাবো অঙ্কগুলো যে কখন কোনটা কি করব এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল হবে এবং প্রমাণ করা যাবে মিনিমাল পলিনোমিয়াল হবে x - 1 x - 2 কি করে হবে সেটা বা কেন হচ্ছে মিনিমাল পলিনোমিয়াল হয়ে গেল এবারে দেখে চলে আসি যে একটা স্কয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মিনিমাল পলিনোমিয়াল ইউনিট হবে ঠিক আছে কি হলো প্রমাণ করব রূপটা চলে আসছে আর রূপে নেই কিছু লেখা নেই দরকার নেই নোট আছে দুটো মিনিমাল পলিনোমিয়াল আছে একটা হচ্ছে m1x এটা একটা মিনিমাল পলিনোমিয়াল বললাম এই ম্যাট্রিক্সের করেসপন্ডিং আর m2x আর কি প্রমাণ করতে হবে যে ইউনিট হলো এবার দেখ যে দুটো মিনিমাল পলিনোমিয়াল ধরে নিয়েছি এবার কি করব কোয়াড্রাটিক্স এর গল্প তাহলে যে এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সের করেসপন্ডিং মিনিমাল পলিনোমিয়াল তাহলে এটাকে এই ম্যাট্রিক্স স্যাটিসফাই করবে মানে m1
যেটাকে স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করে। তাহলে দুটো ডিগ্রি কিন্তু তুমি আলাদা লিখতে পারবে, বাট ডেফিনেশনটাকে তো ব্রেক করে দেবে না। কি নাম কথা, মিনিমাল পলিনোমিয়াল ডেফিনেশন একটা তোর পলিনোমিয়াল অফ লোয়েস্ট ডিগ্রি, অবশ্যই মনিক পলিনোমিয়াল, যেটাকে স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করে। তাহলে দুটো ডিগ্রি কিন্তু সেম, ঠিক আছে? এবার এই দুটো আলাদা হওয়া মানে দুটো ডিগ্রি সেম, হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্ট সেম, মানে বলতে চাই এখানে এরকম টাইপের নিতে হবে, ভালো করে চেষ্টা করে এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। এইটা একটা নেওয়া হবে হলো, তাহলে m2x টা আমি কি নিতে পারি? তাহলে m2x লেখার সময় এখানে কোনো চেক করতে হবে, তুমি এখানে করলে বোঝানো পারবে। তাহলে যেহেতু দুটোই মনিক পলিনোমিয়াল লোয়েস্ট ডিগ্রি, দুটো ডিগ্রি সেম হবে, আর দুটোর হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্টটা ইউনিট টি মানে 1 হবে, তাই তো? কিন্তু এই টার্ম তো সেম, ঠিক আছে? এবারে তুমি বোঝার কথা সেটা কি? এবার দেখ, তাহলে এবারে একটা যে পলিনোমিয়াল লেখা না, এইটা লিডিং মানে হাইয়েস্ট ডিগ্রি কোএফিসিয়েন্ট লিডিং করতে হবে। এবার ধরো আমি এইটাকে দিলাম m1x m2x, আমি एग्जांपल দিয়ে বোঝাচ্ছি। তাহলে এটাকে ডিফাইন করি কি পাবো? এখান থেকে পাবো -x পাবো, এইটার সমান যদি mx ধরে নিই, ভালো করে বুঝো, এইটার সমান mx ধরে নিই, তাহলে এক্ষেত্রে ভালো করে বুঝো এটা কেমন আকার দেখতে পাচ্ছি, x প্লাস ঠিক আছে? বললাম এবার আমার বক্তব্য হচ্ছে m of a যদি m of a তাহলে সেটা সমান m1a মাইনাস বরাবর m1a কত ছিল, m2 কত ছিল, তাহলে এটা সমান ছিল। এবং ভালো করে জিনিস খেয়াল করে দেখো, তাহলে কি পেলাম, mx এর ডিগ্রিটা যদি দেখি, তাহলে mx এর যে ডিগ্রিটা লেস দেন ডিগ্রি অফ m1x, আবার mx এর ডিগ্রিটা লেস দেন ডিগ্রি অফ m2। আমি এক্সাম্পল দিয়ে বলে ভালো হয়ে যাবে, এটা লেখা আছে। তাহলে mx এর যে ডিগ্রিটা পেলাম, তাহলে m1x এর ডিগ্রি থেকে ছোট, m2x এর ডিগ্রি থেকে ছোট। তাহলে গোবিন্দ এদের থেকে একটা ছোট ডিগ্রির পলিনোমিয়াল পেয়ে গেলাম, যাকে কে স্যাটিসফাই করবে, a ম্যাট্রিক্স স্যাটিসফাই করবে, ঠিক আছে? এবার এই mx পলিনোমিয়ালটাকে কিছু করে যদি আমি মনিক পলিনোমিয়াল বানিয়ে দিতে পারি, তাহলে এদের থেকে ছোট ডিগ্রির একটা মনিক পলিনোমিয়াল পেয়ে গেলাম, যাকে a ম্যাট্রিক্স স্যাটিসফাই করবে। এটা কন্ট্রাডিকশন হয়ে যাবে। এই কন্ট্রাডিকশনটা কেন হলো? কারণ দুটো আলাদা পলিনোমিয়াল ধরেছিলাম, তাই কন্ট্রাডিকশন। তো তুমি স্যার এখানে আমি কিভাবে জিনিসটাকে বানাবেন, কি করে বানাবেন মনিক পলিনোমিয়াল? খুব সোজা, এই যে কোএফিসিয়েন্ট তার ইনভার্স দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, হলো? তাহলে যেটা কি পাবো, x প্লাস a ইনভার্স b, এখানে a ইনভার্স মানে কত, -1 হবে, -1 ইনভার্স a -1। তাহলে এই যে পলিনোমিয়ালটা পেয়ে গেলাম, ভালো করে বুঝো, এই পলিনোমিয়ালটাকে মনিক পলিনোমিয়াল, যার ডিগ্রি বলছি না, mx এর ডিগ্রি যা 0 ডিগ্রি, তাই যার ডিগ্রি মানে এর ডিগ্রি m1x এর ডিগ্রি থেকে ছোট, m2x এর ডিগ্রি থেকে ছোট, এবং যাকে এই ম্যাট্রিক্স স্যাটিসফাই করবে। কারণ m of a টা কত পেয়েছে 0, তাহলে a ইনভার্স a কি হবে, এটা কন্ট্রাডিকশন চলে যাবে, তাই তো? কারণ এইটা এইটা বলেছে সবথেকে ছোট ডিগ্রি মনিক পলিনোমিয়াল, যাকে স্যাটিসফাই করবে। এরা যখন আলাদা হবে তখন তার থেকে একটা ছোট ডিগ্রির পলিনোমিয়াল পেয়ে যাবো, মনিক পলিনোমিয়াল, যাকে ম্যাট্রিক্স স্যাটিসফাই করবে। এটা কন্ট্রাডিকশন পেলাম, কারণ এরা কখনো আলাদা হতে পারবে না, কারণ ইকুয়াল, আমরা কটা পলিনোমিয়াল থাকবে, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে কথা বলে দিলাম। বেশ, এর পরেরটাই চলে আসি, বুঝছিলাম অনলাইনে বোঝা গেল? বেশ, এবার থেকে একটা স্টেটমেন্টে চলে আসি। স্টেটমেন্টে চলে আসি। স্টেটমেন্টে কি বলছে দেখ, যে mx টা যদি মিনিমাল পলিনোমিয়াল হয় মানে একটা স্কয়ার ম্যাট্রিক্স এর জন্য, তাহলে mx টা যে কোনো পলিনোমিয়ালকে ভাগ করবে, যে পলিনোমিয়ালটাকে a ম্যাট্রিক্স স্যাটিসফাই করছে, ঠিক আছে? মানে এটা বলছে যে mx টা যদি কি হয়, এইটা যদি
মিনিমাল পলিনোমিয়াল প্রত্যেকে সোজা পাই না কিছু না অনেকগুলো স্যার আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর বের করব স্যার ফোর্থ সেমিস্টারে ছিল এরকম পরিবল হয় বের করতে গেলে সকাল হয় সব থেকে ডায়াগোনাল থেকে চেক করা সহজ হয়ে যাবে বুঝলে বলবা বেসিক্সটাকে আমরা করে জিএক্স না এবার দেখ আমি কি ধরে নিই সাই অফ এক্স এইটাকে কি ধরে নিই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এটা কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল তাহলে এটা কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ধরে নিই তাহলে ভাই ক্যালিব্রেটর থিওরেম কি হয় এটা জিরো হয় মাইনাস আই আই এটা আইটা কি এটা হবে মানে কি হয় এটা হবে না এই মানে জায়গায় নিয়ে যায় এটা কি বলছে এই জিরো থেকে সেটা কিন্তু ক্যারেক্টারিস্টিক এখান থেকে দুটো মাধ্যম হয় আসলে ভালো জানো দুটো মাধ্যম যদি কি হতে যায় ডেটা কি কথা হ্যাঁ ডেটা কি কথা এ মানে ল্যাম্ডা আই এ মানে ল্যাম্ডা আই কেন আই ল্যাম্ডা মানে সেগুলো হ্যাঁ সেটা হলো যে মোট বের হবে তাহলে এইটা মিনিমাম পরিমাণ ছিল গেলে একে স্যাটিসফাই করছে এই ম্যাট্রিক্স তাহলে এই ক্ষেত্রে এমএক্স টাকে রাখবো তার মানে এটা আমি একটু বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে সবসময় নির্মাণ তার মানে এখনই ভালো করে বোঝার চেষ্টা করো যেহেতু ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে মিনিমাল পলিনোমিয়াল ভাগ করো তার মানে মিনিমাল পলিনোমিয়াল আর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে ফ্যাক্টরগুলো মানে আলাদা ফ্যাক্টর থাকবে আবার একটা ফ্যাক্টর বলি যেটা মিনিমাল পলিনোমিয়াল আছে অথচ ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে এরকম হবে না কেন কারণ এটাকে ভাগ করছে এটাকে ভাগ করছে তার মানে এইটা এর মান তার মানে এর প্রত্যেকটা ফ্যাক্টর এখানে ঢুকে থাকবে কিনা বলবো ঠিক আছে তার মানে এইটুকু বুঝে নাও যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল থেকে আমরা বুঝতে পারবো যে কোন কোন ফ্যাক্টরগুলো মিনিমাল পলিনোমিয়ালে থাকতে পারে সেটা যখন মিনিমাল পলিনোমিয়াল বের করা হবে তারাই কিন্তু ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ঠিক আছে মানে এক্স্যাক্টলি কোনগুলোই থাকবে সেটা বলো বলছি বুঝে দিলাম অনলাইনে বই আছে হ্যাঁ স্যার ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস পড়েছি কি মনে করে দেখ সিমিলার ম্যাট্রিক্সের কি হয় সেম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল তুই পড়েছিলিস এ আর বি ইনভার্স এ অ্যাকচুয়ালি বি ইনভার্স এ বি তো সিমিলার পে তাহলে এ আর বি ইনভার্স এ এর সেম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মিনিমাল পলিনোমিয়ালের ক্ষেত্রে থাকে দুটো ম্যাট্রিক্স যদি সিমিলার হয় তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হবে তাহলে ক্যারেক্টারিস্টিক সেম ঠিক আছে তাহলে ওটাকে বলেছে পরের প্রমাণটা আছে প্রধান ইকুয়েশন আছে লিখে বেরিয়ে মানে তো বলে দিই যদি কেউ মনে করে স্টুডেন্ট পড়বো এগুলো বলতে পারছে ইউজ করব না পড়া সিমিলার ম্যাট্রিক্সের সাথে সেম মিনিমাল হবে তাহলে কি হবে সিমিলার ম্যাট্রিক্সের have the same minimal quantity অনেকে মিনিমাম বলে একদম সিমিলার ম্যাট্রিক্স have the same minimal polynomial ওইটা কি বলতে পারবো সবাই বলো তাহলে সিমিলার ম্যাট্রিক্সের কি হবে সেম মিনিমাল পলিনোমিয়াল বড় হচ্ছে তো এবার আর কি করা আছে পারলে ওটা লাগিয়ে দিতে এখানে একটা করি ঠিক আছে তোদের কলেজে একটা ছেলে থাকে না এসবারে কুটতে ছিল দেখ কুটতে কিভাবে করব প্রথমে ধরে নিলাম যে এ আর বি প্লাস সিমিলার ম্যাট্রিক্সেস বিটাকে বি ইনভার্স এ বি আকারে লেখা যায় ছোটবেলায় পড়েছি তুই আগে কি হলো না আমি এরকম কথা বলি না আমি না ডায়াগোনালি চেক করছি মিনিমাল পলিনোমিয়াল আছে না না আই গেস বলে না পড়ায় দেখি ডায়াগোনালি করেছি যখন পড়িস না তখন দেখি অসুবিধা বাস তাহলে যখন অসুবিধা না তাহলে এক্স এটা মিনিমাল পলিনোমিয়াল ঠিক আছে কোন ম্যাট্রিক্স আমি বলি ডায়াগোনালি চেক করছি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল ওকে আই গেস আই পার্সোনালি দিলাম তো পাঁচ নম্বর দিলে ধরো আমি লিখতে
আবার সিমিলারলি হওয়ার ব্যাপারটা ট্রানজিটিভ করে ঠিক আছে মানে কি করে মানে ইকুইভ্যালেন্স রিলেশন হয় আর যাওয়ার দরকার বেসিক্যালি বি থেকে বি প্লাস এ বি আকারে লেখা যায় এবার দেখ এবার কোন স্টেটমেন্টটা কাজে লাগাবো দেখ এই প্রকারের স্টেটমেন্ট ছিল মানে কি দেখা যাবে বলতো এই দুটো সেম হবে সিমিলার ম্যাট্রিক্সের সাথে সেম মিনিমাম আমরা দেখা যাবে m অফ x সমান তাহলে একবার দেখো m অফ x তে m অফ x এর মান করছে আর ওই m অফ x তে m হচ্ছে ঠিক আছে তাহলে বিটা এই যে লিখলাম আচ্ছা আরেকটা কথা বলি সবাই এইটা তো ক্লিয়ার হয়ে গেল স্যার তো পলিনোমিয়াল একটা যদি অপরটাকে ভাগ করে অন্যটা যদি অন্যটাকে ভাগ করে তাহলে কি সমান না এখানে সমান হচ্ছে তার কারণ লিডিং কোএফিসিয়েন্ট যেটা তাহলে আদারওয়াইজ যদি একটা কনস্ট্যান্টের ডিফারেন্স থাকে তাহলে হতে পারে রিয়েল ফিল্ডে যদি হবে ঠিক আছে ওসব জানা বলো না এখানে কেন করা যাচ্ছে এখানে লিডিং কোএফিসিয়েন্ট কে নিয়ে তাই বলা যাচ্ছে যে যদি এইটা এটাকে ভাগ করে বা এইটা এটাকে ভাগ করে তাহলে সমান বুঝা গেল আর যদি লিডিং কোএফিসিয়েন্ট ইউনিটি না হয় তাহলে ভাগ করলেও সমান বলা যাবে কারণ তাদের মধ্যে কনস্ট্যান্টের একটা ডিফারেন্স থাকবে ঠিক আছে এরপরে বি থেকে 3 মাস এবার দেখ কি দেখাবো যে এই যে মিনিমাল পলিনোমিয়াল যে বি ম্যাট্রিক্সের মিনিমাল পলিনোমিয়াল সেটাকে এ ম্যাট্রিক্সটা দেখাবো স্যাটিসফাই করছে বুঝা গেল তাহলে কি করব তাহলে m a অফ মানে এইটা দেখাতে পারি দেখুন একটা নিয়ে আগে কাজ শুরু করছি m অফ b এটা দেখানো কেন ছিল বলতে বি এর জায়গায় মানটা বসানো ছিল আচ্ছা আরেকটা কথা বলি এইটা আসলে এটা লেখা যাবে ছোটবেলায় পড়েছি এটা শেখানো হয় তুমি যেটা করেছো সেক্স ইনভার্স রোল কি মানে এটা ইমেজ আর পাটামাটা আলাদা হবে এটা থাকবে এটা হবে তাই তো তো এটাকে m অফ b করছি m অফ b করলে তাহলে কি পাবো পলিনোমিয়ালটা লিখে নি পলিনোমিয়াল আচ্ছা m অফ x টাকে ধরে নিয়েছি এখন ধরে নিয়েছে x to the power k plus b1 x to the power k minus 1 চল ক্যালকুলেট স্যার আমি এইটাই বসাচ্ছি m অফ x এ বসাচ্ছি বলে m অফ x এ ধরে যদি আমি m b অফ x এ বসাতে চাই তাহলে কি হবে m b অফ x টাকে তোমরা একটা মিনিমাল পলিনোমিয়াল পদ্ধতিতে ধরে নিতে আর যেটা ধরে নেবে সেইটাই এটাকে বসাতে ওকে প্লাস কি করব বুঝে গেল এবার মানগুলো বসিয়ে দিই তার কি পাই এটা মানে এবার m অফ b করব এটা মানে b to the power k plus b1 b to the power k minus 1 plus ধরে লিখলাম না ঠিক আছে এবার b to the power k মানে যে লেখা আছে b plus a to the power k হলো plus b1 এখানে লিডিং কোএফিসিয়েন্ট 1 রেখে দিলাম মিনিমাল পলিনোমিয়াল b1 ইনভার্স a to the power k minus 1 plus ডট ব্রেকেট লিখছি ইনভার্স b তে স্যার নিচে দেখা যাচ্ছে না ঘোরা 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 করে যোগ করে দিন এটা স্যার একটা শব্দ আসছে কেমন কি শব্দ আসছে মানে মনে হচ্ছে বাতাস বইছে তো গড়ের বাতাস বইবে না দেখো কাণ্ড হ্যাঁ হবে কিছু করার তুই শুনতে পাচ্ছিস তো আমার গলাটা তার থেকে জোর বাস তাহলেই হবে দুটোই সমান লাগছে আমার কি বলে ওটা হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছি এটা সবার আগে কথা বলতো এইদিকে তাহলে কি করলাম ইনভার্স এইদিকে ইনভার্স করলাম কোন নিলাম আর তুলিলে বলিস কারণ লাস্টের টার্মটা শুধু স্মল বি কে হতো না কি হতো লাস্টের টার্মটা কি হতো কি বলছি বড় ছোট কি বলছি বল বড় ছোট বলে ফেল এটা আচ্ছা এটা কি বলে আচ্ছা এগুলো ম্যাট্রিক্স কি বলে যাও এটাই বলছিল তো আচ্ছা এটা মানে এটা কি এটা মানে কার পরিমাণে কাজ
x x এর জায়গায় বসি তাহলে m হবে মানে কি ছিল পুরোটা ঠিক হয়ে গেল কিন্তু তুমি এই মিনিমাম পরিমাণটা কার মিনিমাম পরিমাণ ছিল বুঝলে এর মিনিমাম পরিমাণ ছিল তো এইটা এর ছিল তাহলে এর এ ছিল এ স্যাটিসফাই তাহলে বি একটা যে কোনো পলিনোমিয়াল এইটাকে স্যাটিসফাই করবে আচ্ছা বি আবার কাকে স্যাটিসফাই করবে হ্যালো তাহলে বি যে সমস্ত পলিনোমিয়ালগুলোকে স্যাটিসফাই করছে তার তো ওয়েট ডিগ্রি কে স্যার বলছি আপনি নিচে যেখানে বি কেটা লিখেছেন না হ্যাঁ বল নিচে যেখানে বি কেটা লিখেছেন ওই বি কে ওই বি কেটা হ্যাঁ ওইটা পি ইনভার্স বি কে বি কি করে হলো ঠিক আছে কোনো অসুবিধা হবে এইটা আই এটা ঠিক আছে এটা আই কনস্ট্যান্ট হবে না ম্যাট্রিক্স প্রসার এটা আই হ্যাঁ স্যার ঠিক আছে তার দিয়ে ওই দুদিকে এক পি ইনভার্স আর এইদিকে পিটা কি করে গুণ করলেন ওটা একটু গুণ করে তো লেফট ডিস্ট্রিবিউটিভ লগ কাজে লাগিয়েছি রাইট ডিস্ট্রিবিউটিভ লগ কাজে লাগিয়েছি কেদে ম্যাট্রিক্সটা তো রিং ফর্ম করে না স্যার আমি ওটা লেফট বলতে থেকে চাই পি ফর্ম রাইট সাইড থেকে পি ফর্ম ঠিক আছে পয়েন্ট বন্দ্যোপাধ্যায় ও স্যার ওটা নয় আমি বলছি যে বি কে থেকে পি ইনভার্স বি কে বি কি করে এলো ওটা বলছি বি কে থেকে কথা এইটা তো এ বসিয়েছি এ বি বসিয়েছি তার মানে এটা বসে এটা বি কে আই হবে না ম্যাট্রিক্স তাহলে এটা সব পি ইনভার্স পি মানে তো আই সাজালাম যাতে কমনটা নিতে পারি ও আচ্ছা ঠিক আছে বেশ তাহলে এই বি ম্যাট্রিক্সটা এটাকে স্যাটিসফাই করে যে কোনো বলে আর লোয়েস্ট কে এটা তাহলে কে কে ভাগ করব লোয়েস্টটা ভাগ করব হ্যালো সিমিলারলি আমি লিখলাম না কি প্রমাণ করতে পারবো কাকে ভাগ করবে দুটো লিডিং কোএফিসিয়েন্ট কত 1 মানে সমান এই কথা লেখা থাকা উচিত হ্যাঁ আমি লিখে রাখছি বললাম না ভাগ করা মানে পলিনোমিয়াল তখনই সমান হবে লিডিং কোএফিসিয়েন্টের ডিগ্রি লিডিং কোএফিসিয়েন্টটা সেম তাহলে একটা অপরটার কনস্ট্যান্ট মান করলে কিন্তু ভাগ করবে একদম সমান এরে ভালো ছিল বেশ এবার একটু করে এগোই তো বুঝে যায় দেখি গোবিন্দ বেশ এবার একটা মারাত্মক স্টেটমেন্ট বলবো যেটা মিনিমাম পলিনোমিয়াল বের করতে চাচ্ছি স্টেটমেন্টটা মারাত্মক স্টেটমেন্ট দেখ সেটা হচ্ছে রিডিউসিবিলিটি ইররিডিউসিবিলিটি আমরা শিখে গেছি ঠিক আছে রিডিউসেবল ফ্যাক্টর মানে কি যেটাকে আমরা ফ্যাক্টরটাকে রিডিউস করতে পারবো আর ভাঙতে পারবো তাই তো বুঝা গেল ইররিডিউসেবল ফ্যাক্টর মানে কি যেটাকে যে ফ্যাক্টরটাকে রিডিউস করা যাবে না এভরি লিনিয়ার ফ্যাক্টর যদি দেখি ইররিডিউসেবল আর ভাঙতে পারবে না এবার চলে এসো খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্টে খাতায় লেখা বলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে প্রত্যেকটা ইররিডিউসেবল ফ্যাক্টর মিনিমাল পলিনোমিয়ালে প্রেজেন্ট থাকে দেখা নেই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে প্রত্যেকটা ইররিডিউসেবল ফ্যাক্টর মিনিমাল পলিনোমিয়ালে প্রেজেন্ট থাকে ইম্পর্টেন্ট কথা এটা কথা বলি ধরো দেখি কি বলছা এই তাহলে এই একটা ম্যাট্রিক্স আছে তাহলে মিনিমাল পলিনোমিয়াল বের করতে গেলে প্রথম কাজ কি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করা এটা ভালো আছে হয়ে গেছে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এবার এর ইররিডিউসেবল ফ্যাক্টরটা কি মিনিমাম পলিনোমিয়ালে এইটা আমরা কিন্তু প্রেজেন্ট থাকে বুঝে গেল না তাহলে সম্ভাব্য
সমান হতে হবে অথবা x minus 1 তার হোল স্কয়ার মানে এটাকে ভাগ করতে হবে অথবা x minus 1 তার বুঝে গেল এবার কোনটা হবে কেউ চেক করতে পারে এইটা চেক যদি ম্যাট্রিক্সটা বসে এটাকে স্যাটিসফাই তাহলে এটা মিনিমাল পরিমাণ এটাকে স্যাটিসফাই করবে তাহলে কোথায় যাব এইটাই কারণ এটাকে স্যাটিসফাই করলে পয়েন্টটা যাব না আর উপায় নেই আর করব কি হবে বুঝে গেল তাহলে আমি এখানে যদি a minus i করতে করতে দিচ্ছি বাস আসছে তো কারণ এটাকে স্যাটিসফাই করে গেল তাহলে এটা হয়ে গেল এই না হলে কি হতো দূরে বাড়া ঠিক আছে এবারে একটা অঙ্ক দাও না ওটা অবস্থা নেই তো আছে কত লম্বা তো দেখ আমি তো বলে আমি বললেন আপনি এই দুনিয়া বললেন মানে ঘটনা কি আর আপনার বাইরে আপনি ডাইরেক্ট বেশ এইটা এটা ক্যালকুলেট করলে কি হবে লোয়ার ট্রায়াঙ্গেল আর আপার ট্রায়াঙ্গেল হবে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আইগেন ভ্যালু হয় মানে করসপন্ডিং ফ্যাক্টর গুলো থাকবে ক্যালকুলেট কিভাবে হবে এটা তাই তো তাহলে মিনিমাম পরিমাণ কি হতে পারে বলো বাবা মিন মাইনাস মানে এগুলো কেন হবে আর ভেঙে বল তার কেন দেখি এর মতো তার কেন সেই রুটে পড়ে আছে পড়ে মিনিমাম ক্যারেক্টারিস্টিক বলে আমি তো চাই এই সব ফ্যাক্টর মিনিমাল বলে থাকে এই কথার মধ্যে বলছি একবার বলে সেমই বলে তাহলে এইটা আমরা ধরতে হবে x minus 5 তাহলে কি কি হতে পারে মিনিমাম বলে হয় এইটা হবে আর যদি না হয় আর উপায় নেই এইটা শুধু চেক করব একটা চেক করলে উত্তর পেয়ে অথবা এটা আর তো কোনো উপায় নেই কি দিদি বোঝা গেল অনলাইনে বোঝা গেছে হ্যাঁ স্যার বেশ এবার দেখ তাহলে এটা চেক করবো তাহলে এটা চেক করো তাহলে a minus i বলে কি পাবো যতটুকু জিজ্ঞাসা করতে হবে তার বেশি বললে আমি এরকম হয় জীবনটা কাটে তার নিয়ে যাবো বলে সবচেয়ে চাপ এর রোমান মন কর ঠিক আছে আপনি সুন্দর বললি আমি দেখি বলে বড় কিভাবে তার দেখে বলছি তবে লাইন অফ আবার সেই ব্যাখ্যাটা কোন ভাবে হিসাব করেছি মানে এই বয়সে দেখা গেছে জানিস না বেশ তাহলে কি দেখলাম এইটাকে স্যাটিসফাই করে দিচ্ছে হ্যালো তাহলে তুমি এইটাই বোঝা যাবে মিনিমাম কি বোঝা গেল অমিত কুমার অনলাইনে বোঝা গেল চলো এবার একটা ম্যাট্রিক্স চলে আসছে
একটা মিনিমাম পলিনোমিয়াল বের করে দেখাচ্ছি। এবার একটা দিচ্ছি মানে লাস্ট করে দেখি। সন্দীপ এবার ডেটা a minus x এর কত x a minus a কত এই বলবো আসলে यार वही बोलते हैं मेरा आपको बोलने के लिए करता হ্যাঁ এটা এই वही বললাম আমরা সমান নিয়ে আসতে হবে, সমান আনতে পারো, অসুবিধা হবে না। বুঝে গেল? তিনটে ফ্যাক্টর সমান চলবে। কি করবি দেখ? তিনটে ফ্যাক্টর সমান আনতে এই দুটোকে যোগ করে দেবো তো? তাই তো? যোগ করে দেবো তাহলে কত? সুবিধা হবে। একবার এইটার সাথে এটাকে যোগ কর, আর একবার এইটার সাথে এটাকে যোগ কর। ঠিক আছে?
500 টাকা দিই পকেটে 2 টাকা যদি নিশ্চিত না করে কথা না দেখা কি না ঠিক আছে তো এই যে মাসের টাকা সব না দেই সব জানে সব মনটা নিয়ে कोई एक्सपेंस और x माइनस 1 माइनस 4 बोलते हो तो x माइनस 12 कौन बोला देखो लीजिए আর যেটা যদি বিয়োগ করি তার জায়গায় তো লিখতে হবে নিয়ম c1 মাইনাস c2 বলে c1 এর জায়গায় লিখতে হবে ঠিক আছে বেশ বুঝে গেছো সব গল্প বললাম আরো হবে এবার আকাশে এটা বল পেট কেমন ছিল এতক্ষণ ধরে রুট করে মাথা খারাপ করে দিচ্ছে তার আগে বলি ডায়াগোনালাইজার জিনিসটা শোনো সরকারের কথা বলি সিলেবাসে লেখা আছে লিনিয়ার অপারেটর ডায়াগোনালাইজার লিনিয়ার অপারেটর মিনিমাল পলিনোমিয়াল তার মানে লিনিয়ার অপারেটর কি বের করবে ম্যাট্রিক্স যে লিখে দাও ম্যাট্রিক্সটা কি হবে ডায়াগোনালাইজার অথবা ম্যাট্রিক্সটা মিনিমাল পলিনোমিয়াল অপারেটর থেকে ম্যাট্রিক্স করতে হবে কি বলা সত্যি বুঝে গেল এই খুব ভালো আছে তাহলে এই একটা ম্যাট্রিক্স এটাকে ডায়াগোনালাইজার তাহলে এটাকে ডায়াগোনালাইজার বলবো যদি এটা ইজ সিমিলার diagonal matrix যদি ক্যাপিটাল এইটা দেখা তো এটা তো মানে হয়েছে সেটা বলবে ডায়াগোনাল কাকে বলে বল কাল এটা দেবে দিবতে কি এইটা দেখা নেই ডায়াগোনাল মান দাও বেশ কেন দেবো দ্যাট ইজ আমি কি বলবো দেয়ার এক্সিস্ট একটা পি অফ with z of beta not equal to and b equal to তাহলে যদি এটা ডায়াগোনাল বের কখন যদি এটা সিমিলার হবে বুঝে গেল ডায়াগোনালাইজার কথা মানে ডায়াগোনাল ছিল না ডায়াগোনাল ম্যাট্রিক্স করার চেষ্টা বুঝে গেল বেশ এবার দেখ একটা ম্যাট্রিক্সে ডায়াগোনালাইজার চেক করা অনেক উপায় প্রথম উপায়টা বলি যদি কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা আইগেন ভ্যালু ডিস্টিংক্ট হয় এবং প্রত্যেকটা আইগেন ভ্যালু যদি ফিল্ডে থাকে তাহলে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজ বাট দা কনভার্স ইন অফ মানে আইগেন ভ্যালু যদি রিপিটেড হয় তার মানে যে ডায়াগোনালাইজ হবে না এটা বলা আর একটা কি করা হয় অ্যালজেব্রিক প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি সমান জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সেটাও দীর্ঘমেয়াদী প্রসেস অনেক বড় সব থেকে সোজা উপায় আছে মিনিমাল পলিনোমিয়াল একটা ম্যাট্রিক্স ডায়াগোনাল চেক করার জন্য মিনিমাল পলিনোমিয়াল বের করে নাও যদি মিনিমাল পলিনোমিয়ালে রিপিটেড রুট থাকে এটা বারবার আকাশ রুট আছে যদি মিনিমাল পলিনোমিয়াল রিপিটেড রুট থাকে তাহলে ডায়াগোনাল হবে আর যদি মিনিমাল পলিনোমিয়াল রিপিটেড রুট না থাকে তাহলে ডায়াগোনাল বুঝে গেল আর ওইটাই দেখো স্টেটমেন্ট আকারে নোটে লেখা থাকবে যে একটা ম্যাট্রিক্স যেটা ডায়াগোনালাইজেবল হবে if and only কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট যেটা মিনিমাল পলিনোমিয়াল সেকেন্ড পিরিয়ডটা আছে তাহলে যদি তার মিনিমাল পলিনোমিয়ালে কোনো রিপিটেড রুট না থাকে এই ম্যাট্রিক্স ক্যাপিটাল এ অফ অর্ডার এ দেখো লেখা আছে এটা ডায়াগোনালাইজেবল হবে if and only its minimal polynomial has no multiples স্টেটমেন্টে লেখা আছে এটা সেকেন্ড পিরিয়ড মিনিমাল পলিনোমিয়াল একটা কি গেল পাওয়ার তারপরে একটু বল যা দেখ লেখা আছে এটা পড়ায় স্টেটমেন্টটা লেখায় এটা পড়ায় এটা এটা বলছে আমি লেখা আমি সবাই
এটা তো আমরা প্রুভ করব দেখে ম্যাট্রিক্স ক্যাপিটাল A অফ অর্ডার n a matrix capital A of order n a matrix capital A of order n is diagonalizable if and only its minimal polynomial has no multiple roots. For example, কিছু মানুষ থাকে জানিস তো আমি ওরকম বাস দিয়ে দেবো এগুলো জিজ্ঞাসা করবে দিয়ে একই কথা বলবো তুই এটা 2 মাস করছিস আর আমি 2014 শুরু থেকে করছি 3 বছর অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে ওরকম ধরতে গেলে আমার 2011 সাল হিসেব করতে হবে তখন ভুল ছিল না তুই এখন টাইপ করে দিচ্ছিস স্টেটমেন্টটা কপি পেস্ট করে দিচ্ছিস তখন ছিল না স্যার এরকম আমাদের ক্লাসে দিচ্ছি হ্যাঁ পাচ্ছি তো এরকম আচ্ছা এই এক্সাম্পলে চলে আসে দেখ একটু আগে এ ম্যাট্রিক্স একটা নিলাম হলো এর মিনিমাম পরিমাণগুলো কোথায় কোথায় বের করা আছে তার মিনিমাম পরিমাণটা বের করা শেখাবো না শেখার আগে একটু তাহলে এ ম্যাট্রিক্স যদি এরকম নিই এই যে আলোচনা করলাম এই টপিক বললাম না তবে এই ম্যাট্রিক্স আলোচনা করলাম তাহলে ওই তো এর মিনিমাম পরিমাণ কত বেরিয়েছে একবার দেখে নোট করে দেওয়া যাবে দেখেন x - 3 * x - 12 তাই তো বেরিয়েছে তো তাহলে a অফ x কত হবে অরিতি বুঝতে পারছিস তো হ্যাঁ স্যার তাহলে এটা হলো মিনিমাম পলিনোমিয়াল এখানে মিনিমাম পলিনোমিয়াল কোনো রিপিটেড রুল আছে নেই তাহলে ডায়াগোনাল দেখে বোঝা যাচ্ছে তবে since the minimal polynomial of a আমরা করে দেওয়া শুরু করলাম না পরীক্ষার সময় কিন্তু তোমাকে আগে এটা বের করতে হবে তারপরে লিখতে হবে তবে 2 দেখ আর 3 দেখ আর 5 দেখ আর 10.5 দেখ বেশি লিখলে বেশি নাম্বার since the minimal polynomial of A has no multiple roots since the minimal polynomial of A has no multiple roots so the matrix capital A is diagonalizable so the matrix capital A is diagonalizable আলাপন বোঝা গেল আলু হ্যাঁ স্যার বোঝা গেল এটা পড়ো আচ্ছা নিজেরা এখন একটা অঙ্ক করবে হ্যাঁ আমি বললাম যে x - ওটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল x - 3 হোল স্কয়ার তো x মানে তা মিনিমাম পলিনোমিয়াল প্রত্যেকটা ইনডিউসার ফ্যাক্টর নিতে হবে কারণ x - 3 x - 12 নিতে হবে ঠিক আছে আর ওইটা যদি না হয় তখন x - 3 হোল স্কয়ার তো x - 12 বোঝা গেল না বোঝা গেল কিউব থাকতো তখন পয়েন্টটাই চেক স্টেপ বাই স্টেপ চেক করে দেবে পেলে গো so that the matrix capital A এখনই করবে তোমরা so that the matrix capital A so that the matrix capital A equal to 210 row বরাবর 210 next row বরাবর -4 -20 -4 -20 next row বরাবর 210 আর আমি বলে দিচ্ছি ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথম রোতে 210 দ্বিতীয় রোতে -4 -20 তৃতীয় রোতে 210 is not diagonalizable তোমরা এক কাজ করো দেখি কেমন
sir. এই বোলপুরের ছেলেটা বোঝা যাচ্ছে বাবা? হ্যাঁ স্যার। তবে অনেক মানুষ দেখলাম নেটফ্লিক্সের অবজারভেশন যেটি ওয়েট করতে পেরেছিল না সেরকম লেভেলে দাঁড়াবে। দেখো না কি করবি বলটা? হ্যাঁ ভাই সবই করতে হয়। সবই হয়। এই যে আকাশ কোটি টাকা চাকরি দিতে আকাশ না কত মিনিট রে গ্যাস পলিমার শেয়ার বল x cube x cube আইটি বল রে পড়িনি ওটা গ্যাস পলিমার কর স্যার বাড়িতে নেই খাতার কাছে নাই কি করে করব আরে তুই বাইরে আছিস? হ্যাঁ বাইরে আছি কথা এসে বলে ফোন করবে ফ্যাক্টরাইজ করে বের কর x x স্কয়ার একটা ফ্যাক্টর x স্কয়ার x স্কয়ার ইনটু 1 x প্লাস 2 চার দিকে তো আসবে x ইনটু x কিউব পেরিফের আছে না x কিউব আছে স্যার x cube আছে x cube এ কত আসছে রে অনলাইনে x cube শুধু x কিউব আছে বুঝি না শুধু x কিউব আসবে দেখ যেরকম আছে না এইটা মাইকেল বলবি কি করানো আছে রোটে করানো আছে x কিউবে আসবে না মাইনাস আসবে না মাইনাস রাখলে হবে না তোমার বলে না না ঠিক আছে x কিউব ঠিক আছে দিলে তো আমি বললাম ওই দিকে যেতে পারি কিউবে কোথায় গেছে আমি বুঝতে পারলাম মাইনাস আমি এটা কিনতে যেতে মাইনাস না করে বলে কি মাইনাস না মাইনাস না কেন তুই ইকুয়েশন তুই মাইনাস ইউনিট এই বলা এই মাই x কিউব সব এদিকে এই ওই দিকে দেখ তাহলে x কিউব এর m অফ x টা কি হবে m অফ x টা x হতে পারে তাই তো m অফ x টা x এর স্কয়ার হতে পারে আর m অফ x টা কি হবে x স্কয়ার তবে এখানে m অফ x টা x হবে মানে আমি m অফ x টা x তখন আমি এটা 0 ম্যাট্রিক্স এখানে এটা কি ম্যাট্রিক্স হবে নন জিরো ম্যাট্রিক্স তার মানে নন জিরো ম্যাট্রিক্সে তাহলে ma অফ x টা কিন্তু কি হবে না x হবে তাহলে কার জন্য চেক করব x স্কয়ার সমান 0 হচ্ছে কিনা না হয় নো x স্কয়ার কি বোঝা গেল না বোঝা গেল তাহলে x স্কয়ার সমান a ইলেকট্রিক হচ্ছে কোন করে অনলাইনে বোঝা যাচ্ছে দয়া স্যার স্যার কোনটা বারবার সমান স্যার স্যার বল বলছি এরপর আর চেক না করলেও তো হবে x প্লাস দেখ কেমন x কিউব আছে এবার দেখ x স্কয়ারটা কিন্তু 0 হলো x স্কয়ারটা 0 হলো তাহলে মিনিমাম মনে হলো এটা দেখবেন না বুঝবেন না
তো জিরো ভ্যালু পাবি হবে না তাহলে জিরোটা লিখি দে আমরা ডায়াগোনালাইজ হবে যাদের লেখা হয়ে গেছে লিখবে seems the minimal polynomial of a আচ্ছা একটা কাজ করতে পারি বুঝতে আরেকটু ভালো লিখি এটা লিখো যে এটা 0.6 নয় মানে এটা হবে এক্সট্রা এক্স দিয়ে এটা চেক করে যায় ওটা ডাইরেক্ট এটা করো তো seems the minimal polynomial of a it seems the minimal polynomial of a has multiple root so the matrix A is not diagonalizable so the matrix A is not diagonalizable আচ্ছা ঘরে আরেকটা করতে দিচ্ছি এটা ইউটিউবে নেই এখানে আচ্ছা এটা কোশ্চেন লিখে যাদের হয়ে গেছে আমি না হয়ে গেল বল সিস্টেম ভালো করে পড়ুন অ্যাঙ্গেলটা বের করা এগুলো পড়ুন পড়া নেই কি করব আমার উপায় আছে চার্টের টপিক বা মাস্টার তাহলে একটা কম লাগছে তাহলে চারটে আছে ছোট ছোট এবারে examine whether the matrix এটা আমাদের তারপরে হ্যাঁ এটা যেটা জানতো দেখো examine whether the matrix examine whether the matrix examine whether the matrix capital A equal to row বরাবর 510 051 00 -7 আরো বলছি 510 051 00 -7 is diagonalized get it বলে দেখতে কত কে তো বললা ডিটেইল ফিলে মার ঠিক আছে যেমন কথাবার্তা শিখছে every action has its equal and opposite action আমরা যখন নামটা ইউজার নেই করবে আরেকটা দেখো আচ্ছা সেম ভাষা হবে শুধু ম্যাট্রিক্সটা আমি আলাদা বলে দিচ্ছিলে সেম ভাষা ম্যাট্রিক্সটা আলাদা বলে দিচ্ছি দেখ রো বরাবর 460 এটা মানে হচ্ছে ডায়াগোনাল হবে 460 -3 -50 460 প্রথম রোয়ে সেকেন্ড রোয়ে -3 -50 আছে থার্ড রোয়ে -3 -61 -3 -6 ঠিক আছে ক্যারেক্টারিস্টিক হয়ে যাবে যে যেমন শেখালাম স্যার বিরক্ত লাগছে আমার বিরক্ত লাগে সবাই বলে আমার বিরক্ত
মনে করে দেখ না করিয়েছি 4 এর দাগের অঙ্কগুলোতে চলাই 257 পাতা এখানে দেখা যাচ্ছে 3 এর পরে 4 আর 5 এর আগে আরে 4 এর ই এরটা এফেক্টটা ইতে আছে আমাদের না আচ্ছা তাহলে 3 এর ই মানে দেখো ই টি দেওয়া আছে কি আইগেন ফ্যাক্টর করে তো বেশ তাহলে 3 এর ই এরটা দেখো ই x * f + x + m * x আছে দেও দেও পাতা ফেলে পাঁচের গুলো হবে না পাঁচের দাগে আগে থাকবে না থাকলে পরে পাঁচের দাগে তোমাদের বইয়ে পাঁচের দাগে 258 পাতায় পাঁচের ই এফ আছে এই তিনটে করে নেবে ই এফ জে আর হচ্ছে সি সেম প্যাটার্নে অঙ্ক পড়ানো হয়েছে মনে করে দেখ পাতাটা খুঁজে দেবো দেখবি হ্যাঁ ম্যাট্রিক্স বের করে আগে করবে শোনো এই কি থেকে ম্যাট্রিক্স বের করবে যে ম্যাট্রিক্সের আগে গুলো করবে না দিতে করে খুঁজে দেবো ঠিক আছে না না আগে করে এগুলো তো হয়ে যাবে এখানে বসে হয়েছে ইয়ে তো আছে পাতাগুলো আছে আরে শোনো 265 পাতার एग्जांपल 3 টা পিবিআই না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে হ্যাঁ করে ছেড়ে দিও না আবার एग्जांपल 4 টাও পিবিআই এগুলো করতে হবে যেগুলো তোদের চোখে লাগবে না সেগুলো করতে হবে মানে পছন্দ হবে না সিট দেখতে ভালো অঙ্ক করতে ভালো আরে শোনো ডায়াগোনালি চেক করা শেখে নাও সেম প্যাটার্নে একটা অঙ্ক আছে দেখে নিও বই থেকে একবার যেটা পড়ালাম রিপিটেড রুট থাকবে না 269 পাতার एग्जांपल 5 টার্গেট করতেই হবে হ্যাঁ যারা ইয়ে করবে তারা নিজেরা করবে না বললে ওইটাই পাঁচটা করব বিবিআই স্যার না পাঁচটা করো না করতে হবে পাঁচটা করা করলে তুমি ডায়াগোনালি হবে না পুলিশ স্যার एग्जांपल 4 এর কথা বললেন আরেকবার বলো বলছি एग्जांपल 4 এর পর কোনটা বললেন 4 এর পর एग्जांपल 4 এর পর 69 পাতার 5 ঠিক আছে প্র্যাকটিস করে আমরা তো একসাথে কাজ ওরা বলছে আমি বিয়ে করে আমার চাকরি একটা সিনটা টাকা দেবে সে এক গেজেট ফ্রি হয়ে যাচ্ছে রে আচ্ছা ছিল বড় আমি আজকে অঙ্ক করে দেবো না আমি বলতে পারবো না তুই এত বকাচ্ছি বাজারে আগে বলতে হবে
হচ্ছে বলে দিচ্ছি কথা থেকে 2 নম্বর পাতার লাস্ট ডেফিনেশন থেকে শুরু করব যারা কম করতে চাও ঠিক আছে আর যেটা বাড়িতে সুন্দর নোট সব লেখা আছে যা যা করে সব সুন্দর করে বলে দাও আরে চলে আসো ওটা বাইলিনিয়ার পড়তে এই বাবু স্যার দেখা আমার বাবা দোকানে বসে শুনলেই কেন টাকা নেই না টাকা নেই না ইউপিআই আইডি তো দেখা নেই দেখা তো গুগল পে ফোন পে তো দেখা আইডি দেখা দেখা ফার্স্ট দেখা আইডি গুগল পে আইডি আমরা কাজ করে দিনে দিনে আসে থ্যাঙ্কস আই বলা চুল করে দিচ্ছি ব্যাংক এর টাইমে আমার তো নাম এর কি যাবে না কার্ড আমি কি আরে বলে আরে চলে চলো কোয়ান্টিটি কম্পোনেন্ট একটা জিনিস আছে তার আগে এটা কিন্তু তোমার ডেফিনিশনটা বাইলিনিয়ার কম্পোনেন্ট আচ্ছা বাইলিনিয়ার মানে হচ্ছে দেখ দুটো কম্পোনেন্টের সাথে লিনিয়ার দিতে পারে বুঝা গেল বুঝলে এটা না বাই ঠিক আছে লিনিয়ার ক্ষেত্রে কি হয় লিনিয়ার ক্ষেত্রে আমরা এরকম ইউজ করি কি হয় a আলফা প্লাস এটা একবারে এটা হয় ওই তো এটা বাইলিনিয়ার মানে দুটো কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্ট এর খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি যে বাইলিনিয়ার ফর্ম ডিফাইন করতে গেলে আগে যেটা করতে হবে এটা কিন্তু ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর ইনফাইনাইট কোনো বলা ঠিক আছে দেখো এটা লেখা আছে থিটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার এফ তাহলে থিটা একটা মানে ডাইমেনশন অফ থিটা বলে দেওয়া আছে ফাইনাইট একটা বাইলিনিয়ার ফর্ম মানে ম্যাপ হচ্ছে কথা আর বি একটা বাইলিনিয়ার ফর্ম সেটা মানে একটা ম্যাপ ই ক্রস হলো এবার এইটা দুটো কন্ডিশন আছে ফার্স্ট কম্পোনেন্টের সাপেক্ষে এরকম টাইপের কন্ডিশন ঠিক আছে সেকেন্ড কম্পোনেন্টের সাপেক্ষে এরকম টাইপের কন্ডিশন মানে গোবিন্দ এটা কি করি বি অফ এ আলফা প্লাস বি কমা গামা দিলাম তাহলে এটা কি হবে এ অফ বি অফ আলফা কমা গামা সেটা লিখি দেখে নিতে পারিস প্লাস বি অফ ফার্স্ট কম্পোনেন্ট সাথে লিনিয়ার ডিসপ্লেস করব সেকেন্ড কম্পোনেন্ট সাথে দেখবি তারও একই টাইপের কন্ডিশন তো বাইলিনিয়ার মানে ওই জন্য বাইলিনিয়ার কথা দেখছি এখানে একটা স্পেশালি মনে রাখবে ডাইমেনশন থিটা এবারে বাইলিনিয়ার ফর্মকে সিমেট্রিক এর বাইলিনিয়ার ফর্মকে সিমেট্রিক করার কারণ হলো সবসময় সিমেট্রিক কোয়াড্রেটিক ফর্ম বা বাইলিনিয়ার ফর্ম এখানে সিমেট্রিক আইডিয়াটা কাজে লাগে ঠিক আছে দেখো যে একটা বাইলিনিয়ার ফর্ম সিমেট্রিক বলবো যদি কি হয় মানে বি অফ আলফা কমা বিটা ইকুয়াল টু বি অফ বিটা কমা বাইলিনিয়ার ফর্ম বুঝলো স্কিউ সিমেট্রিক কখন এটা এইটা বি অফ আলফা কমা বিটা মাইনাস বি অফ তাহলে বাইলিনিয়ার ফর্ম মানে বোঝা গেল এটা একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয় দিলে একটা বাইলিনিয়ার ফর্ম মানে একটা ম্যাট্রিক্স বিকজ এফ ডিফাইন যেটা স্যাটিসফাই করবে ফার্স্ট কম্পোনেন্ট তো লিনিয়ার আবার সেকেন্ড কম্পোনেন্ট সাথে লিনিয়ার ঠিক আছে এবার এরকম একটা एग्जांपल দেখ আছে তো দেখ সেটা হচ্ছে এভরি ইনার প্রোডাক্ট স্পেস মানে ফাইনাইট যে কোনো ফাইনাইট ডাইমেনশন ইনার প্রোডাক্ট স্পেস যদি ঠিক আছে ওভার আর তাহলে সেটা একটা বাইলিনিয়ার ফর্ম দেখো ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে এটা দিয়েছে একটা एग्जांपल দেওয়া আছে एग्जांपल বলা আছে বলে এভরি ইনার প্রোডাক্ট মানে ফাইনাইট ডাইমেনশনাল রিয়েল ভেক্টর মানে একটা তাহলে সেটা একটা বাইলিনিয়ার ফর্ম কিন্তু কনভার্সটা শুরু হবে ঠিক আছে এটা ইনার প্রোডাক্ট স্পেস বলে দেওয়া আছে ঠিক আছে বিটা ম্যাপ থেকে নিচ্ছি ক্রস বি এর তাহলে কি হবে সেটা এরকম টাইপের একটা কন্ডিশন তাহলে যে কোনো ফাইনাইট ডাইমেনশনাল রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস ঠিক আছে সেটা কি দেবে একটা বাইলিনিয়ার ফর্ম
এটার সাথে কি করবি একটা করে বার চলে আসবে ভালো বুঝছিস ঠিক আছে ভালো বুঝছিস এটা কি না করে দিলাম এটা হচ্ছে কি এবারে ফাইনাইট ডাইমেনশনাল রিয়েল ইনার করে রিয়েল কেন নিচ্ছি কারণ রিয়েল যদি না করে এটাতে কোনো সমস্যা হবে না সমস্যা নেই এটাতে একটা করে বার চলে ঠিক আছে তুই করে দেখি ধর ই অফ এইটা আমি ইনার করে এটা তাহলে কি হবে এটা দেখতে মানে a b of alpha plus b b of পরবর্তী যখন এইটা করবো রিয়েল ইনপুট কেন বলেছেন আমাদের সমস্যা হবে কোথায় সেকেন্ড নালে বার চলে আসে ইনপুট সেটা নিয়ে ফিল্ডটা কমপ্লেক্স বাউন্ড রিয়েল নিলে তো মাইনাস অনলাইনে বোঝা গেল না বোঝা গেল না গো এবার মানে গ্যাস হবে তো কি দেখলাম একটা एग्जांपल এবারে স্যার বাইনারি ফর্মটা কেন বলি কারণ কোয়াড্রেটিক ফর্ম যদি পেতে হয় তাহলে আগে বাইলিনিয়ার ফর্ম কারণ যে কোনো বাইলিনিয়ার ফর্ম পেলে সেটা থেকে করেসপন্ডিং একটা আমরা কোয়াড্রেটিক ফর্ম পাই তাহলে একটা বাইলিনিয়ার ফর্ম অলরেডি ডিফাইন করে কোয়াড্রেটিক ফর্ম কিউ সেটা কিন্তু ম্যাপিং করা কোয়াড্রেটিক ফর্ম ই থেকে আরেকটা কথা বলি শুধু বাইলিনিয়ার ফর্ম নিলে কোয়াড্রেটিক ফর্ম পেতে গেলে আমরা ইটাকে বা ই নিতে পারি সঠিক করে সেট ই হবে এমন নেব সিমেট্রিক বাই সিমেট্রিক না হলে হবে না তাই যে কোনো কোয়াড্রেটিক ফর্ম যখন ডিফাইন করা হবে তখন যে বাইলিনিয়ার ফর্মটা হবে সেটা কি নেব সেটা সিমেট্রিক বাই এবার কিউটাকে ডিফাইন করা এক কিউ অফ এক্স is equal p of x বা p of ম্যাপটা ওয়েল ডিফাইন কারণ p of x x এটা তো ম্যাপ ফর্ম b plus b টুয়েলভ এইটা যেটা দেবে সিমিলারলি এখানে একটা কথা বললেন তবে কোয়াড্রেটিক বাইলিনিয়ার ফর্ম থেকে কোয়াড্রেটিক ফর্ম এর আসবে তাহলে প্রথমে বাইলিনিয়ার ফর্ম পেলাম সেই বাইলিনিয়ার ফর্মটা কেমন নিতে হবে সিমেট্রিক আর এটা বাইলিনিয়ার ফর্ম সিমেট্রিক quadratic form can define product of p defined by q of x1 p of x1 by q of the p is the beta ke bolo symmetric quadratic form and p is p অনলাইনে বোঝা গেল quadratic form জিনিসটা কি আসছে আর যখন এই f টা আর হয় তখন এটাকে বলা হয় তো সিলেবাসে quadratic form না রিয়েল quadratic form quadratic form আর যে r নিস তো অঙ্ক করার সময় রিয়েল quadratic এটা আর নাও তখন এটা হয়ে যাবে রিয়েল কোয়াড্রেটিক ঠিক আছে এবার আসি একটা কোয়াড্রেটিক ফর্ম একটা কোয়াড্রেটিক স্পেস একটা বাইলিনিয়ার ফর্ম তার করেসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তো এটা কেন জানা দরকার ঠিক আছে শোনো তার একটা কোয়াড্রেটিক ফর্ম এই যে কোয়াড্রেটিক ফর্ম সেখানে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন
ডিফাইন করি কি যেটা কিটা বাইরে নিয়ে আসবো কি থেকে ডিফাইন করব with p of x, y with coordinate of x with respect to theta এর ম্যাট্রিক্সটা থাকবে আর যে কোঅর্ডিনেট অফ y theta তার এবার এইটা তো প্রশ্ন আছে তাহলে দেখো এটা লেখা আছে অনেক এইভাবে লিখে x ট্রান্সপোজ m
x1 into 1 0 0 plus x2 into 0 1 0 plus x3 into 0 1 তাহলে এটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট কে x1 is x2 ঠিক না গ্রিন পরে বলি বেশ তাহলে ফর্মটা কেমন ছিল x ট্রান্সপোজ x ট্রান্সপোজ mx x টা কত তাহলে এইটা x x ট্রান্সপোজ এটা কত বাই কত দেখছি 3 by 1 আমার তিনটে রো না 1 by 0 1 by কোয়াড্রেটিক ফর্ম পেতে গেলে ম্যাট্রিক্সের কি ম্যাট্রিক্স সিমেট্রিক আর বাইনারি ফর্মটা সিমেট্রিক আর বাইনারি ফর্মটা সিমেট্রিক ইকুয়ালি ম্যাট্রিক্সের সিমেট্রিক এবার গুণ করো সূত্রটা বাইনারি ফর্মটা গুণ করো গুণ করলে হলো x1 plus 1 by 3 আসবে না একটা রো দিতে হবে 6 ঠিক আছে আচ্ছা এটা হলো তাহলে একটা রেখে আছে এটা চাবে কত হবে dx x plus হ্যালো 3x এবার কোন পরীক্ষা এটা স্টেটা কোন ঠিক আছে নেক্সট পেজ তো এটা স্টেটা হবে নেক্সট পেজ হলো আর এর পেজ কি হবে এটা সব আরে বাস এই এইটা সব এটা ঠিক আছে আর কি আসবে 4x1 আর x1 স্কয়ারটা কত 3x1 স্কয়ার হচ্ছে না না 3x স্কয়ার আছে 3x স্কয়ার আছে আর কি আসবে 4x টোটাল 4x x1 স্কয়ার এটা আছে এটা আছে পাই না x1 x না ওইটা তো 4 করে দিই একটা আর আছে ক্যালকুলাস এর সাথে এটা কোন সেকেন্ড কার্ড কল করতাম ফাঁকা থাকবেন মেসেজ করে দিয়ে বলে দেবো এই ক্যামেরা আমার